মামা আসছে, মামা, আমার মামা আসবে, ওই আমার মামা। আমার ছেলের এমন আকুতি দেখে আমার চোখ ভিজে গেল পানিতে। নিজের অজান্তে চোখ বেয়ে অঝরে পানি পড়তে লাগলো। আসলে আমার কোনো ভাই নেই। আমার বিয়ে হয়েছে 12 বছর। 12 বছরে আমাকে কেউ দেখতে আসেনি আমার বাবা মা ছাড়া। হয়তো আমার একটা ভাই থাকলে আমাকে কোনো না কোনো সময়ে দেখতে আসতো, আমার খবর নিত, আমার ছেলেদেরকে আদর করতো, ভালোবাসতো। যখন দেখতে আসতো তখন হাত ভরে বাচ্চাদের জন্য মজা নিয়ে আসতো। ওরা মামা মামা বলে জড়িয়ে ধরতো তার মামাকে। আমিও শান্তি পেতাম আমার ভাইকে দেখে। আজ আমার ভাই নেই বলে আমাকে কেউ দেখতে আসে না। আসলে ভাই নেই বলতে আমার চাচাতো মামাতো ফুফাতো সব ভাই আছে, কিন্তু সবাই ব্যস্ত তাদের নিজের পরিবারের মানুষদের জন্য। সব ভাইয়েরা সবার মতো ব্যস্ত। একটা সময় মা বলেছিল আমাকে, যখন তোর বিয়ে হবে, যখন দিনের পর দিন মাসের পর মাস নিজের পরিচিত মুখ দেখতে পাবি না, তখন তোর চোখ খুঁজবে, রাস্তার দিকে তাকিয়ে থাকবি, ভাববি যে এলাকার কোনো একটা পশু পাখিও দেখা যায় কিনা। দেখলে অনেক আনন্দ পাবি। সেইখানে কোনো পরিচিত মুখ হঠাৎ করে দেখে ফেলিস, তখন আনন্দে বুকটা ভরে যায়। তখন কথাটার মানে না বুঝলেও এখন সেই মানেটা বুঝি। এখন আমার চোখ খুঁজে, ওই রাস্তা দিয়ে খুঁজে যে আমার পরিচিত কোনো মুখ, আমার পরিচিত কোনো মানুষ আশেপাশ দিয়ে যাচ্ছে কিনা একটু দেখি। কিন্তু আফসোস, কাউকেই দেখি না। আমার এক ছোটবেলার বন্ধু আমাদের এলাকারই ছেলে, আমরা পাড়া প্রতিবেশী। ও কোনো একটা কাজের জন্য এদিকে আসছিল, হঠাৎ করেই আমাকে ফোন দিয়ে বলল যে সাদি, আমি এসেছি যখন তোর সাথে দেখা করতে চাই। তখন আনন্দে আমার বুকটা ভরে গেল। যাক, আমার ভাই না থাক, কোনো এক বন্ধু তো আমার বাড়িতে এসেছে আমাকে দেখার জন্য। এরপর আমি আমার ছেলেকে বলেছিলাম তোমার মামা আসছে। সেই মামা আসছে শুনে সে যে কি পরিমাণ খুশি হয়েছে তা বলার বাইরে। এই যে বছরের পর বছর যায়, কেউ আমার দেখতে আসে না, আমার খবর নেয় না। আজ আমার যদি একটা ভাই থাকতো, তাহলে তো মা বাবাও জোর করে বলতো যে তোর বোনটিকে দেখে আয়, তোর ভাগিনাদের দেখে আয়। আজকে আমার বাবা মায়ের বলার মতো সেই ছেলে সন্তান নেই। মাঝে মাঝে অনেক কষ্ট লাগে যে আসলে আমার কেন ভাই নেই। আমার অবুঝ সন্তান আমাকে জিজ্ঞেস করে, মা, সবার মামা আছে, আমার মামা নেই কেন? আমার মামা আসে না কেন? আমার মামা আমাকে মজা কিনে দেয় না কেন? ভাইয়ের ভালোবাসে কি আমি সেটা জানি না। ভাই কিভাবে শাসন করে, কিভাবে ভালোবাসে, এসবও জানি না। তবে না, বিয়ের পর থেকে বুঝতে পারি যে এই যে বছরের পর বছর কেটে যাচ্ছে, পরিচিত মুখগুলো অপরিচিত হয়ে যাচ্ছে। আমি আর আমার ছোট বোন বড্ড অভাগা। আমরা দুজন ভাইয়ের আদর থেকে বঞ্চিত হয়েছি, আর আমাদের সন্তানরা বঞ্চিত হয়েছে মামার ভালোবাসার থেকে। আমার ছোট একটা ভাই ছিল, আমাদের দুই বোনের পর একটা ভাই হয়েছিল, কিন্তু আল্লাহ সে ভাইটাকে রাখেনি। 1.5 বছর বয়সে সে চলে গিয়েছিল আল্লাহর কাছে। সেই কষ্টটা আমার মাঝে কিভাবে কাটিয়ে উঠেছে আমি এখন চিন্তা করি যে সন্তান হারানোর বেদনা কতটা কষ্টের। আল্লাহ আমার মাকে ধৈর্য শক্তি দিয়েছেন, সেই দুঃখ কষ্ট যন্ত্রণা থেকে সইয়ে নিয়ে মানিয়ে নেওয়ার মতো ক্ষমতা তাকে দিয়েছেন।